গ্রামে চলছে বর্ষার মৌসুম। নদীনালা ও খালবিল পানিতে টইটম্বুর। আর এই পানির সাথে বেড়েছে দেশীয় মাছের আনাগোনা। এসব মাছ ধরতে অনেকেই ব্যবহার করে থাকেন চীনা জাল। এই চীনা জালেই ধরা পড়ে দেশীয় পুঁটি, কই, শিং, টাকি, শোল, বাইম, বেলে, রয়না বা মিনি, টেংরা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ। তবে এই পদ্ধতিতে গ্রামের বিলে মাছ ধরতে অনেকটা সাহসিকতার পরিচয় দিতে হয়, কারণ প্রায় প্রতিটা জালেই বিভিন্ন প্রজাতির সাপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে জলপোড়া সাপ, ডোরা সাপ, মাইট্টা সাপ, এমনকি বিষধর জাতীয় সাপেরও দেখা মিলেছে এই জালে। লক্ষ্য করুন বন্ধুরা, মাছের সাথে কতগুলো সাপও রয়েছে এই জালে। কতটা ভয়ানক পরিস্থিতি। সাপ মূলত মাছ খাওয়ার জন্যই জালের মধ্যে প্রবেশ করে এবং আটকে যায়। জলপোড়া সাপ, মাইট্টা সাপ ও ডোরা সাপ, এই তিন ধরনের সাপ সবচেয়ে বেশি দেখা যায় এই চীনা জালে। গুরুতর বিষধর না হওয়ার কারণে এই সাপগুলো খুব সহজেই জাল থেকে হাত দিয়ে বের করা যায়। কিন্তু যদি কোনো বিষধর সাপ এর মধ্যে থেকে থাকে তাহলে খুব সাবধানে তা জাল থেকে সরাতে হয়। এভাবে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে গ্রাম অঞ্চলে অনেকেরই মৃত্যু হয়ে থাকে। তাই যারাই এই পদ্ধতিতে মাছ শিকার করবেন তারা খুব সাবধানে করবেন। এছাড়া কাঁকড়া ও কচ্ছপেরও দেখা মিলে এই জালের মধ্যে। অনেক বড় সাইজের একটি কচ্ছপ দেখছি এই মুহূর্তে আমরা। যাই হোক, এমন মনোমুগ্ধকর গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে মাছ শিকার করার মজাই আলাদা। তাই মাছ ধরার সময় যতক্ষণ আবিদের সাথে ছিলাম খুব ভালো সময় পার করলাম আমি। যারা মূলত শহরে বা প্রবাসে থাকেন তাদের জন্য এই দৃশ্যগুলো আজ অতীত স্মৃতি। আর তাই আপনাদের জন্যই আমার এই গ্রামীণ ভিডিওগুলো ধারণ করা। এজন্য প্রতিনিয়ত এমন সব আকর্ষণীয় গ্রামীণ ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করে পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাপ মিস নেই, সাপ ঢুকে প্রত্যেকে না। এ পদ্ধতি ব্যবহার করে অবশ্য প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যে কারণে সারা বিশ্বে এই জালের ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। অনেক বড় আকারের একটি কুইচা দেখছি এই মুহূর্তে আমরা। এর পাশাপাশি প্রচুর মাছ দেখা যাচ্ছে। কই মাছ। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।